বাংলাদেশ দলে আসতে চলেছেন প্রিমিয়ার লিগ 2-এর ক্লাব বার্মিংহাম সিটির উইঙ্গার ইউসুফ আহমেদ। ফুটবল বোদ্ধাদের মতে ইউসুফ আগামী দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সামর্থ্য রাখেন। খবর এখানেই শেষ নয়, ডাচ লিগে খেলা ডিফেন্ডার নিলয় ভ্যান প্লয়েগও যোগ দিচ্ছেন বাংলাদেশের ডেরায়। অর্থাৎ আগামী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য ও দুর্দান্ত দলে পরিণত হতে যাচ্ছে। সম্প্রতি ট্রেভর ইসলামের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করেছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সেদিন তিনি আরও ইঙ্গিত দিয়েছিলেন যে প্রবাসী আরও কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা হচ্ছে এবং খুব দ্রুতই তারা বাংলাদেশের হয়ে খেলবেন। তবে তারা কারা তা তখন স্পষ্ট করেননি। ফলে ফুটবল প্রেমীদের মাঝে প্রবল কৌতূহল ছিল। অবশেষে সেই জট খুলতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফাহাদ করিম যে ফুটবলারদের ইঙ্গিত করেছিলেন তাদের একজন হলেন এই ইউসুফ আহমেদ। 2025 সালে বার্মিংহাম সিটির সঙ্গে পেশাদার চুক্তি করেছেন ইউসুফ। চুক্তির পরই তিনি সরাসরি জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। এই খবর শোনার পর সমর্থকদের মাঝে প্রত্যাশা বহুগুণ বেড়ে গেছে। বাফুফের পক্ষ থেকে গোপনে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছিল। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই তাকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। ইউসুফ আহমেদ মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে দলের প্রয়োজনে উইঙ্গার হিসেবেও তিনি সমান কার্যকর। এমনকি ডি-বক্সের ভেতর ফিনিশিংয়েও তার দুর্দান্ত দক্ষতা রয়েছে। সব মিলিয়ে তিনি হতে চলেছেন আগামীর বড় তারকা। এমন একজন ফুটবলারকে পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য এক বড় প্রাপ্তি। ইউসুফের মতো আরেক প্রবাসী ফুটবলার নিলয় ভ্যান প্লয়েগকেও বাংলাদেশ দলে আনার সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে। তাকেও খুব দ্রুতই জাতীয় দলে দেখা যাবে। অর্থাৎ ইউসুফ আহমেদ এবং নিলয় ভ্যান প্লয়েগ এই দুই তারকাকে একসঙ্গে পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা।